যুদ্ধ মানেই কি কেবল বিশাল সৈন্যবাহিনী বা উন্নত অস্ত্রশস্ত্র? বর্তমান বিশ্ব বাস্তবতার এই ধারণা চ্যালেঞ্জের মুখে। ইরান সরাসরি সংঘাত এড়িয়ে এমন এক এক্সলেশন স্ট্রাকচার বা সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণের কৌশল সাজিয়েছে যা পরাশক্তি যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। কিভাবে একটি মাঝারি শক্তির দেশ মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে অকার্যকর করে দিচ্ছে, এটি এখন ভাবনার বিষয়। অধ্যাপক সুইচিং জিয়াং সেই পরিস্থিতিকেই ব্যাখ্যা দিয়েছেন। রণক্ষেত্রে কার কত মিসাইল বা কার প্রযুক্তিগত উন্নত আধুনিক যুদ্ধে সেটি শেষ কথা নয়, বরং সংঘাতের ধরন কে নিয়ন্ত্রণ করছে সেটি নির্ধারণ করে যুদ্ধের ফলাফল। বিশেষজ্ঞরা বলছে ইরান গত 4 দশক ধরে এমন এক রণকৌশল তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কার্যকারিতাকেই সংকুচিত করে দিচ্ছে। একে বলা হচ্ছে ইরানের ত্রিমাত্রিক যুদ্ধ কৌশল। এই কৌশলের প্রথম ধাপ হলো ডিস্ট্রিবিউটেড কনফ্লিক্ট বা ছড়িয়ে পড়া সংঘাত। প্রথাগত যুদ্ধের মতো এখানে কোনো নির্দিষ্ট সদর দপ্তর নেই। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি বাহিনী বা মিলিশিয়াদের একটি নেটওয়ার্ক তৈরি করেছে। ফলে মার্কিন বাহিনী এক জায়গায় আঘাত করলে প্রতিক্রিয়া আসে শত কিলোমিটার দূরের অন্য দেশ থেকে। এটি এমন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র যা প্রথাগত পদ্ধতিতে ধ্বংস করা অসম্ভব। দ্বিতীয় ধাপটি আরও সূক্ষ্ম। এখানে ইরান প্রতিপক্ষের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে তাদের অর্থনৈতিক দুর্বলতায় পরিণত করেছে। ইরানের কয়েক হাজার ডলারের ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল। এই অসম ব্যয় কাঠামো দীর্ঘমেয়াদে আমেরিকার মতন গণতান্ত্রিক দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি ও জনসমর্থনকে দুর্বল করে দেয়, কারণ তারা অনন্তকাল ধরে এমন ব্যয়বহুল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তৃতীয় মাত্রাটি হলো ভৌগোলিক চাপ। হরমুজ প্রণালীর মতন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের উপর ইরানের ভৌগোলিক অবস্থান বিশ্ব অর্থনীতিকে এক প্রকার জিম্মি করে রেখেছে। ইরানকে সরাসরি যুদ্ধে জিততে হবে না, তারা কেবল এই নৌপথটিকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারলেই বিশ্ববাজারে বিমা খরচ ও জ্বালানির দাম বেড়ে যায়। তখন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোই নিজেদের অর্থনৈতিক স্বার্থে সংঘাত থামানোর জন্য ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করে। ইরানের এই কৌশলের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়, বরং তাকে ক্লান্ত করে ফেলা। যখন প্রতিটি খণ্ডযুদ্ধে জিতেও একটি পরাশক্তি কৌশলগত নিয়ন্ত্রণ হারায়, তখন তাকে বলা হয় স্টেলমেট স্পাইরাল। 2027 সালের মধ্যে ইরানের এই এক্সলেশন ট্যাপ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে।